গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 23শে এপ্রিল, মঙ্গলবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8টা 20। এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো এখনও দেখো বিছানা তোলা হয়নি। এখানে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। ঘর দুয়ার আজকে কিছুই সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করতে হবে। রেগুলার পরিষ্কার করি, তাও যে এত ধুলো কোথা থেকে চলে আসে আমি জানি না। তো যাই হোক, এগুলো করতে হবে কাজগুলো। মেয়ে অনেক ভোরবেলায় স্কুল চলে গেছে, ওর 10:30টায় ছুটি হবে, ওকে আনতেও যেতে হবে। তোমাদের দাদাভাই আজকে 9:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তারপর চলে এলাম আমি বিছানা তুলতে। জানো তো বন্ধুরা, প্রথম কাজ আমি বিছানা তোলা দিয়েই শুরু করি প্রত্যেক দিনই। তো ঘর ঝাড়াঝাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার ঘরটা মুছে দিলেই হয়ে যাবে। ঘরটা মুছে আমি চলে যাব রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে। তো চলো দেখতে থাক। ঘরের কাজবাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের নিরামিষ রান্না হবে, কারণ মঙ্গলবার, আমরা নিরামিষ খাই আজকে। তো বিউলির ডাল করবো একটু, বিউলির ডালটা ভেজে নিচ্ছি। বিউলির ডালটা ভেজে বিউলির ডাল করব। আলু পোস্ত হবে, তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু পোস্ত হবে, আমাদের জন্য একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর দেখি লাল শাক ভাজা হবে, একটু পাঁপড় ভাজবো। এই আজকে রান্না। আজকে রান্নার প্রচণ্ড তাড়াহুড়া আছে, তোমাদের দাদা ভাই বলেছে তাড়াতাড়ি বেরোবে। তো চলো ঝপঝপ করে রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আসছি। তো এখানে রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট করে তোমার দাদাভাইকে খেতে দেবো। তোমার দাদাভাই বেরিয়ে গেলে আমি আজকে যাবো নিচের ঘরটা একটু পরিষ্কার করতে। নিচের ঘরটা ঝাড়া পোছা রেগুলারই করি যদিও, তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না নিচের ঘরের কাজ। তো আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। নিচের ঘরের জিনিসপত্র ঝাড়াঝাড়ি করব, নিচের ঘরটা মুছবো, পরিষ্কার করব, তারপর হচ্ছে যে বিছানার চাদর চেঞ্জ করব, এগুলো সবটাই করব। দেখতে থাকুন। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9:45। আমাকে 10টা 15-র মধ্যে নিচের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। নিচে ঘরদোর পরিষ্কার, বিছানা চাদর চেঞ্জ করা, তারপরে এটা ওটা ঝাড়াঝাড়ি, পরিষ্কার বারান্দা মোছা, সবটা কমপ্লিট করতে হবে 10টা 15-র মধ্যে, কারণ আমাকে তারপর বেরোতে হবে মেয়ে আনতে। তো চলো নিচের ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখো। আমি নিচের ঘরে চলে এসেছি। আমরা বিছানা চাদরটা আর বালিশের কভারগুলো আগে খুলে নেব, নিয়ে রুমটা পুরো পরিষ্কার করে তারপর বিছানার চাদর আর বালিশের কভারগুলো পরিয়ে দেবো। দেখতে থাকো আমি কীভাবে রুম ক্লিনিং করি খুব অল্প সময়ের মধ্যে।
দোর ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার বিছানার চাদর আর বালিশের কভারগুলো পরিয়ে নিই। তো চলো দেখতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার বিছানা সব ক্লিন করা হয়ে গেছে, সমস্ত ঘরের জিনিসপত্র ক্লিন করা হয়ে গেছে। এবার আমি ঘর বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে মুছে নেবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর দুয়ার ঝাড়া মোছা, বারান্দা, বাইরের বেসিন সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের চলো ঘরের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি চলে যাবো আমার মেয়েকে আনতে স্কুল থেকে। তো স্কুল থেকে এসে আবার ওপরে কিছু কাজ আছে, রান্নার বাসনগুলো পড়ে রয়েছে, ওগুলো মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপর আমি স্নান দান করবো। তো চলো আবারও পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা আমি স্নান দান করে পুজো দিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম। তো এবার ভাত বাড়বো, আমরা তিনজনে মিলে লাঞ্চ করে নেব। তো সকাল থেকে খুব কম সময় হাতে নিয়ে মাত্র ঘন্টা দুয়েক সময়ের মধ্যে আমি কি করে নিজের প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে খানিকটা শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি মেয়েকে পড়তে দিতে, মেয়ে 5টা দিয়ে পড়া আছে। তো চলো ওখানে পড়তে দিয়ে আবারও আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। 5:30 দিয়ে ওর পড়া ছিল। তো আজকে ওর দুটো পড়া আছে, 5:30 দিয়ে একটা পড়া, আবার 7:30 দিয়ে আরেকটা পড়া আছে। তো দু জায়গায় ওকে পড়তে যেতে হবে, মানে এক জায়গা থেকে বেরোবে, বেরিয়ে আরেক জায়গায় পড়তে যাবে। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা আমার কাজ বলতে এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি আজকে কেচেছি, এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর তোমাদের দাদাভাই এনেছে আজকের কচুরলতি। তো কচুরলতিটা কেটে রেখে দেবো, কালকেরে রান্না হবে সেটা। তো তার জন্য দেখো কচুরলতি ফতি আনলে না আগের দিন কেটে রাখলে একটু সুবিধা হয়, কারণ আমাদের সকাল সকাল রান্না করতে হয়, তো অত সকালে ওইসব জিনিস কেটে রান্না করা যায় না, খুব অসুবিধা হয়। তো তার জন্য আমি কচুরলতিটা কেটে নেব। আর আজকে একটু ইচ্ছা করছে একটু পোলাও খেতে, তো পোলাও আর আলুর দম করবো নিরামিষ। আমার মেয়েও প্রচণ্ড ভালোবাসে পোলাও খেতে। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিও। এই যে এই কচুরলতি নিয়ে এসছে, এগুলো আমি একটু কেটে রাখবো সকালের জন্য, না হলে আবার সকালবেলা খুব প্রবলেম হয়ে যায় রান্না। আবারও চলে এসেছি তোমাদের সামনে। এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 10:30। আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ডিনার করে নেব। আর দেখো ডেলি লাইফস্টাইলে রেগুলার সকালের দিকে যতটা কাজ থাকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু রাতের বেলা সত্যি সেরকম কিছুই দেখানোর মতো থাকে না। তার জন্য তোমাদেরকে মানে আমি ভিডিও করে কি ভিডিও করব, কি দেখাবো। তো যাই হোক যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।